অনেক সুন্দর লিখেছেন বেগম রোকেয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন লিখেছেন এত বড় প্রমোটারের ভিউজ আপনারাও দেখে নেন এবং জেনে নেন যে বাড়ি সব কখনোই ভিউজ কিনে না, কমেন্টস কিনে না, 100% অথেন্টিক। আলহামদুলিল্লাহ, আমাদের পেজ কখনো বুস্টিং করা হয় না, কখনো রোবোটিক ভিউজ কিনা হয় না, ফেক ভিউজ, ফেক কমেন্টস কিনা হয় না। ফেক ভিউ কিনে লাইভ চলাকালীন সময় 2000 3000 ভিউ হচ্ছে তার, এবং কমেন্টস ফেক কমেন্টস কিনে তার নামে সুন্দর সুন্দর কমেন্টস করে ভরাই ফেলতেছে সবাই। এগুলো 100% ফেক। সো এটা সম্পূর্ণরূপে একটা প্রতারণা। আপনারা দেখেছেন তনি আপু কিছুদিন আগে আসলে লাইভের মধ্যে বলছে চাকর, তারপর হচ্ছে তোদের মতো মেয়েকে কি বলে আমরা টাকা দিয়ে এনে তারপরে লাইভ করাই। তো এটাতে আসলে অনেক ইনফ্লুয়েন্সার্সরা অনেকেই হচ্ছে গায়ে লাগাইছে বা হচ্ছে খারাপ লাগছে, আর এটা আমার কাছেও খারাপ লেগেছে। তো আমি বলবো এই বিষয়টা অবশ্যই তনি আপু আপনি এসে ক্লিয়ার করবেন, আপনি একদম আপনার নিজে থেকে হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার করবেন আমি আশা করি। আর তনি আপু হচ্ছে একজন উদ্যোক্তা, হ্যাঁ, সে হচ্ছে ইনফ্লুয়েন্সার অথবা ব্র্যান্ড প্রমোটার না, সে তার নিজের ব্র্যান্ডটাকে নিজে প্রমোট করে উদ্যোক্তা, তার আসলে কাউকে দরকার পড়ে না। তো এখন আসি হচ্ছে যিনি বললেন এই বক্তব্যটা দিলেন আমাদের, মানে সে বললো যে অনেক ব্র্যান্ড প্রমোটার, কয়েকটা ব্র্যান্ড প্রমোটার আছে যারা হচ্ছে ফেক ভিউজ, ফেক কমেন্ট এগুলা ইয়ে করে, হ্যাঁ, এগুলা হচ্ছে বুস্ট করে, মানে ফেক কমেন্ট এগুলা কিনে তারপর হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করে। তো আমার কথা হচ্ছে কি জানেন, যে সে যে এত সাথী সাবিত্রী, এত পবিত্র, সেই পবিত্র মানুষটা কিভাবে ইনফ্লুয়েন্সারদের নিয়ে এগুলা বলে? সে না ইনফ্লুয়েন্সার নিজেকে দাবি করে, সে না হচ্ছে নিজেকে প্রমোটার হিসেবে দাবি করে। তো সে হচ্ছে সবসময়ই কিন্তু আমাদের যে ইনফ্লুয়েন্সার যারা আমরা আছি, সে তাকে কখনো আমাদের সাথে একসাথে কখনো কোথাও দেখবেন না আমাদের সাথে একসাথে দাঁড়া হইতে বা আমাদের সাথে এসে কমিউনিকেট করতে, কারণ ভাবে বাঁচে না তো। আর আমরাও কেন ভাব নিব? আমরা কেউ কারোর ভাব নিব না। কেউ যদি আমাদের দেখে করবে, আমরা কেন এটা নিব? ভাই, আমারও ভাব আছে, যার যার ইন্ডিভিজুয়াল ভাব আছে, প্রতিটা ইনফ্লুয়েন্সারদের নিজস্ব ইন্ডিভিজুয়াল ভাব আছে, এটা আমরা কেউই দেখবো না। সে হচ্ছে নায়িকাদের সাথে, নায়িকাদের লেভেলে, ভাই নায়িকা, সে ওনাদের সাথে থাকে, ওনাকে দেখবেন না আমাদের সার্কেল বা আমাদের ইনফ্লুয়েন্সার্স কমিউনিটি বা হচ্ছে ইনফ্লুয়েন্সার সার্কেলদের সাথে কখনোই দেখবেন না। কারণ হচ্ছে তার আমাদের দিয়ে প্রবলেম, আমাদের তাকে দিয়ে প্রবলেম তো দূরের কথা, আমরা তো এভাবে ফিরে তাকাইও না যে ওকে আচ্ছা ওকে ঠিক আছে ফাইন, এরকম আমাদের কোনো আসা যায় না, বুঝতে পারছেন? সো এইটা কিন্তু টক শোতেও হয়েছিল, যে ফার্স্ট টক শো নিয়ে একটা গ্যাঞ্জাম পাকছে, সেখান থেকে তো স্টার্টিং, যে টক শোটাই ছিল হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার তার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে, একজন উদ্যোক্তা সে তার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে। বাট সে কি করছে, সে হচ্ছে আমি 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 হ্যাঁ এইটা আমি ওইটা, আমি এইটা করি না, আমি ওইটা করি না, মানে সে হচ্ছে খুব নিজের প্রতি অবসেসড। সে তার নিজেকেই নিয়ে সবসময় মানে করে যে সে শুধুমাত্র একজনই ব্র্যান্ড প্রমোটার আছে বাংলাদেশে, সে তার থেকে ভালো ব্র্যান্ড প্রমোটার কেউ নাই, হইতে পারবে না, পয়দাও হবে না জীবনেও, হ্যাঁ। আর মানে আমরা তো দুধ ভাত, মানে যারা আছে আমরা দুধ ভাত, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে মানে এখন আমার আসলে এই জিনিসটা নিয়ে খুব গায়ে লাগছে দেখে আমি হচ্ছে এই ভিডিওটা করলাম। আমি জাস্ট আপনাদের সাথে সুন্দর ভাষায় হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করলাম। আর আমার মনে হয় না আমি এই ভিডিওর পরে এইসব বিষয় নিয়ে আর কথা বলবো, আর আমি কথা বলতে ইন্টারেস্টেড, ঠিক আছে। আর আমরা সেই ব্র্যান্ড প্রমোটার যাদেরকে আপনি বুঝাইতেছেন, বা আপনারা এখন বলবেন যে আপনার কেন গায়ে লাগছে, আপনি কি কিনেন বা আপনি কি করেন, এটা আসলে আপনাদেরকে কাউকে আমার প্রমাণ দেখাইতে হবে না, কিছু না। বাট এতটুকু বলতে পারবো যে আমরা হেঁটে গেলে আমাদেরকে মানুষ জড়ায় ধরে, আমাদের সাথে সেলফি তুলে কথা বলে, নিজে থেকে আসে। আর আপনি যখন হেঁটে যান কেউ পাত্তাও দেয় না। এটা হচ্ছে আপনার এবং আমাদের ইনফ্লুয়েন্সারদের মধ্যে ডিফারেন্স।